সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে নতুন একটি ব্লগ শুরু করেছি সকালের নাস্তা দিয়ে। সকালে আজকে নাস্তায় ছিল একটা ডিম সিদ্ধ, সাথে ছিল পেঁপে, আলু আর ধুন্দুল দিয়ে একটা ভাজি, সাথে ছিল একটা রুটি। আজকে সকালে এই আমার নাস্তা। সকালের নাস্তাটা প্রথমে সেরে নেব, তারপর অন্যান্য কাজ করে নেব। আর সকালে নাস্তা করার পরে হঠাৎ করে কিছু মেহমান এসেছে, তাদের সকালের নাস্তা দিচ্ছি। এখানে চা বানিয়ে নিয়েছি আর সাথে বিস্কিট দিয়েছি। এই নাস্তাটা আপনাদের ভাই আর কিছু লোকজন এসেছে বিচারের জন্য, তাদেরকে দেব। আর সাথে বিস্কিটও নিয়ে নিয়েছি। সবাইকে নাস্তাটা দিয়ে তারপর আবার দুপুরে রান্নার আয়োজন করতে হবে। আজকে ঘরে এক ধরনেরই বিস্কিট ছিল আর এটাই দিয়ে দিয়েছি মেহমানদের খাওয়ার জন্য। এরপর হাতে টুকিটাকি কাজ সেরে নিয়েছি, তারপর রান্নাঘরে চলে এসেছি। এখানে আমার শাশুড়ি মা সব রান্নাবান্নার জিনিসপত্র কেটে বেছে পরিষ্কার করে রেখেছে। এখানে আজকে মূলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তারপর রুই মাছ দিয়ে সিম আলু দিয়ে রান্না করব, আর সাথে থাকবে ডাল। আর ডালটা আমাদের বাড়িতে বেশি রান্না করা হয় বাচ্চাদের জন্য। বাচ্চারা কিন্তু ডাল দিয়ে ভাত খেতে অনেক পছন্দ করে আমাদের বাড়িতে, বিশেষ করে রাতের বেলা। দুপুরে কিন্তু তেমন একটা ডাল খাওয়া হয় না, রাতের বেলা সবাই ডাল দিয়ে ভাত খেতে চায়, সব বাচ্চারাই। আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, আরেক পাশে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ডাল সেদ্ধর মধ্যে কিছু পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছে হলুদ লবণ মরিচ আগে মেখে রেখেছিলাম, এখন সুন্দর করে ভেজে তারপর সিম দিয়ে রান্না করব। আর এই মাছগুলো কিন্তু সিম দিয়ে খেলে অনেক বেশি মজার লাগে। আর সাথে টমেটো হলে আরও বেশি ভালো হতো, যেহেতু বাসায় নেই তাই টমেটো ছাড়াই রান্না করব। ভাতও বসিয়ে দিয়েছি আর আমি মাছ ভেজে এখানে সিম সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। এই সিজনের সিমগুলো কিন্তু একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিলে একটু একটা বাজে একটা ঘ্রাণ আসে, সেই ঘ্রাণটা আর আসে না। আর সাথে একটু ভেজে নিলে আর একটু ভালো হয়। এই তো আমি অল্প একটু ভাপ দিয়েছি, 2-3টা বলক আসার পরে পানিটা ফেলে দিয়ে এখন অল্প একটু তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে সিমগুলো সুন্দর করে ভেজে তারপর রান্না করব। সিমগুলো ভেজে তুলে রেখেছিলাম, এরপর আমি মশলা দিয়ে সুন্দর করে কষিয়েও নিয়েছি। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর বলক চলে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। হঠাৎ করে আমার মোবাইলের ফ্ল্যাশটা জ্বলছে না, সেই জন্য ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার লাগছে। নষ্ট হয়ে গেল কিনা বুঝতে পারছি না। এই তো আমার কিন্তু ঝোলটা বলক চলে এসেছে। আর এখানে আমি মাছটা দিয়ে দিলাম। ভেজে রাখা মাছ দিয়ে আর কিছুক্ষণ রান্না করব, তাহলেই কিন্তু রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। আমাদের বাড়িতে সিমের সবজিটা সবাই অনেক বেশি পছন্দ করে। সব সিজনের থেকে সিমের সবজি আর ফুলকপি, এই দুটা দিয়ে আমাদের বাড়িতে মাছটা সবাই বেশি পছন্দ করে। আজকে সিম দিয়ে মাছ রান্না করলাম আর সাথে শীতের সবজি মূলা। আজকে সবই শীতের সবজি, সিম মূলা এগুলো আজকে রান্না করছি। মূলা দিয়ে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর মূলাটা রান্না করার আগে ভাপ দিয়ে পানি ফেলে দিলাম, এতে বাজে যে গন্ধটা থাকে মূলা সেটা অনেকটাই কমে যায়। সাথে কিছু আলুও দিয়েছি। এখন এগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে ছোট চিংড়ি মাছ দিয়ে অল্প অল্প মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। মূলা সবজিটা কিন্তু সাদা সাদা করে রান্না করলে বেশি ভালো লাগে। আর এখানে ডাল রান্না করা হয়ে গিয়েছে। ডাল বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। এখন ভালো করে বাদামি কালার হয়ে গেলে তারপর ডালটা বাগার দিয়ে দেব। আর এখানে আমার মোড়ার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, রান্নাবান্না অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। এরপর আমরা উপরে চলে যাব রান্নাবান্না সব খাবার নিয়ে। এই তো চলে এসেছি রান্নাঘরে, টেবিলও খাবারও দিয়ে দিয়েছি। সবাই এখন খাবার খাবে দুপুরে। এখানে ডাল, তারপরে মূলা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল, সাথে ছিল গরম গরম ভাত, আর ছিল সিম আর আলু দিয়ে রুই মাছের ঝোল। আমার তরকারির কালারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।